গুড মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের জন্য দারুণ লোকেশনে দারুণ একটা প্রপার্টি নিয়ে এসেছি। যে প্রপার্টিটার সাইজ আছে 1000 স্কোয়ার ফিট। এটি একটি 26 বছরের পুরনো ফ্ল্যাট, কিন্তু আপনারা দেখলে এটা বুঝতে পারবেন না প্রপার্টির বয়স এতটা। তো বাড়ির সামনে বেশ চওড়া রাস্তা, বাড়ির থেকে 1.5 মিনিট পায়ে হাঁটলে 2 মিনিট পায়ে হাঁটলে আপনারা রাজা এসসি মল্লিক রোড পেয়ে যাচ্ছেন। আবার এদিকে হাফ মিনিট পায়ে হাঁটলে আপনারা পৌঁছে যাচ্ছেন কেন্দুয়া যে বাজার আছে, খালপাড় বাজার, সেই খালপাড় বাজার। এছাড়াও আনুষঙ্গিক যা যা জিনিসপত্র মানুষের নিত্য প্রয়োজনীয় দরকার সবই আপনারা কিন্তু হাতের কাছে পেয়ে যাচ্ছেন। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা গিয়ে আপনার সেই প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত সেটা বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো বর্তমানে আমরা বিল্ডিংয়ের ছাদের থেকে আজকের প্রপার্টির ভিডিওটা শুরু করছি। দেখতে থাকুন, ভিডিওটা না টেনে দেখবেন। আগে আপনাদের পুরো ছাদটা একটু দেখিয়ে নেব। এটা হচ্ছে পুরো ছাদ। যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা পুরো ছাদটা আপনাদের দেখাই। পুরো ছাদটাই কিন্তু দেখতে পাচ্ছেন বাউন্ডারি মানে প্যারাপিট ওয়াল যেটাকে বলে, প্যারাপিট করা রয়েছে। আর এটা হচ্ছে ছাদের কন্ডিশন। পুরো ছাদটাই হিটপ্রুফ করে মোজাইক করে দেওয়া আছে। তাতে কি হবে, গরমও নামবে না আর আপনার লিকেজেরও ভয় নেই। আচ্ছা, এবার আমি আপনাদের একটু আউটসাইডটা দেখিয়ে নেব। যে বড় রাস্তাটার আপনাদের কথা বললাম, এটা হচ্ছে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে একটুখানি পায়ে হাঁটলে আপনারা কিন্তু বাজার পেয়ে যাবেন, কেন্দুয়া খালপাড় বাজার। আর এই যে স্পটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মিষ্টির দোকান। আর এইখানে একদম সোজা যে বিল্ডিংটা হিট করবেন, ললিত কলা। ললিত কলাতে আপনি গান বাজনা শেখার একটা খুব আদর্শ প্রতিষ্ঠান, যেখানে বহু বাইরে থেকে প্রচুর ছেলেমেয়েরা আসে এখানে গান বাজনা শিখতে। আচ্ছা, এবার আপনাদের দেখিয়ে দেবো আমার ঠিক আঙ্গুলের সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওয়েস্ট উইন্ড মানে রামগড়ে। আর একদম সোজাসুজি, আশা করি বুঝতে পারছেন, আমি তাও একটু জুম করে দেখাই। ওটা হচ্ছে আইরিশ হসপিটাল। সাদা যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আইরিশ হসপিটাল। এখান থেকে আপনারা বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড আছে, এখানে রিক্সা স্ট্যান্ড আছে। এখান থেকে বাঁদিকে গেলে আপনারা রামগড় মোড় পেয়ে যাবেন। আর একদম সোজা চলে গেলে বাঘাযতীন স্টেশন পেয়ে যাবেন। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা থেকে সোজা গেলে আপনারা পাটুলি যে কেকে দাস কলেজ আছে, ঠিক কেকে দাস কলেজের পিছন থেকে বেরোবেন। তো দারুণ লোকেশান, পরিবেশও দুর্দান্ত পরিবেশ। আপনাদের দেখিয়ে দিলাম আশপাশের পরিবেশটা, একদম শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ। এবার আমরা যাব ফ্ল্যাটটি, যে ফ্ল্যাটটি আজকে আমরা ভিজিট করতে এসেছি, ওই ফ্ল্যাটটিতে আমরা যাব। এটা হচ্ছে ফ্ল্যাটের ছাদের কন্ডিশন দেখিয়ে আমরা এখন যাচ্ছি নিচের দিকে। আপনারা সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু একদম নতুন রং করা। আমরা ফ্ল্যাটে ঢুকছি, ঠিক বাঁদিকে এখানে দেখুন কলাপসিবল গেট লাগানো রয়েছে। তো আমরা ফ্ল্যাটে ঢুকছি, আজকে এই প্রপার্টিটারই আমরা ভিডিও করতে এসেছি। তো আমাদের ফেসিংটা হচ্ছে সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকে ঠিক ডান দিক, এটা হচ্ছে একটা বেডরুম। আমি সাইজগুলো পরে দেখাবো, আগে আপনাদের ফেসিংটা একটু দেখিয়ে নিই। ওয়েস্ট ফেসিং ফার্স্ট বেডরুম, ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। সিলিংয়ের কন্ডিশনটা একটু দেখে নিন, একদম ব্র্যান্ড নিউ, মানে একদম নতুন রং করা।
দরজা থেকে শুরু করে সমস্তটাই। এখান থেকে বেরিয়ে আমরা রোড সাইড বড় যে ব্যালকনিটা আছে, এটা হচ্ছে বড় ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনির উপরের পজিশন। আরেকটা জিনিস দেখে খেয়াল করলাম না, এখানে কিন্তু লফট আছে, এই লফটের কিন্তু এই দুটো দরজা করা রয়েছে পুরো জায়গাটা জুড়ে লফট আছে। ব্যালকনি থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। নিচে লোকজন, রিক্সা সবই দেখতে পাচ্ছেন, আশপাশের পরিবেশটাও দেখিয়ে নেবেন। আচ্ছা, এখান থেকে আপনারা দক্ষিণ দিকে মুখ করে এই ঘরটায় ঢুকলেন। আর এই যে ঘরের যে জানলাগুলি আছে না, সবকটা জানলাই কিন্তু বক্স জানলা, মানে আপনারা এখানে জিনিসপত্র রাখতে পারবেন। আর নিচে দেখুন, এখানে স্টোরেজ ব্যবস্থা আছে। এই দেখুন, এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, সব স্টোরেজ করা রয়েছে। আচ্ছা, এই ঘরটার কন্ডিশনটাও দেখিয়ে দিই আপনাদের। একদম নতুন রং করা। আর এই ঘরে কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার এই ঘর থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ডাইনিংয়ে। এটা হচ্ছে বিশাল বড় ডাইনিং। এখানে একটা টয়লেট আছে, এটা হচ্ছে অ্যাটাচ বাথ। আর এখানে আপনারা বেসিন পাচ্ছেন। আচ্ছা, এখানে যে জলের ব্যবস্থাটা আছে, এখানে কিন্তু গার্ডেন রিচ প্লাস নিজস্ব বোরিং দুটো অপশানই কিন্তু রয়েছে। এটা হচ্ছে ডাইনিং, বেশ বড়সড় ডাইনিং। আমি আপনাদের মাপগুলো সব বলবো। আচ্ছা, এখানে দেখুন একটা জানলা, এটাও বক্স জানলা। আর এখানেও কিন্তু স্টোরেজ রয়েছে। এখান থেকে আমরা, এটা হচ্ছে 3 নম্বর বেডরুমে আমরা ঢুকছি। 3 নম্বর বেডরুমের ফেসিংটা ইস্ট ফেসিং, আমরা ঘরে ঢুকছি। একদম এই ঘরটাও নতুন রং করা, এটাও বক্স জানলা, নিচে স্টোরেজ প্লাস এসির কানেকশন সবই কিন্তু রয়েছে। এখানে আরেকটা ব্যালকনি আপনারা পাচ্ছেন, যে ব্যালকনিটা পুরো লম্বা শেপের ব্যালকনি। এটা হচ্ছে ব্যাক সাইড ব্যালকনি। এবার আমরা যে টয়লেটটা আছে, টয়লেটটা দেখাই। এবার টয়লেটের সাইজটা দেখিয়ে দিই আপনাদের। এখানে দেখুন, এখানে কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিনও রাখতে পারেন। আর যাদের ওয়াশিং মেশিন নেই, তারা এখানে এমনি কাপড় কাচতে পারবেন। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করে দেওয়া আছে। আর এখানে টয়লেটটার সাইজটা দেখবেন একবার কত বড়। তো আপনাদের মোটামুটি সবটাই দেখিয়ে দিলাম। এবার চলুন আপনাদের একটু মেপে দেখাই। আমরা এখান থেকে চলে যাব এখন মেন যে এন্ট্রান্স আছে। ও, আরেকটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে রান্নাঘর। এই হচ্ছে রান্নাঘর। পুরো রান্নাঘরটাই কিন্তু তেল রং করে দেওয়া আছে। এবার আপনাদের একটু সাইজগুলো বলে দেব। আমরা আবার মেন এন্ট্রান্সে চলে আসলাম। এখান থেকে ফার্স্ট যে বেডরুমটার কথা বলেছিলাম, ফার্স্ট বেডরুমে আমরা ঢুকছি। ফার্স্ট বেডরুমে যখন ঢুকছি তখন আপনাদের সাইজটা দেখিয়ে দিই। 2, 4, 6, 8, 10 ফুট 6 ইঞ্চি, 10 ফুট 6 ইঞ্চি লম্বা। আর চওড়া আছে 2, 4, 6, 8, 10 ফুট 6 ইঞ্চি। 10 ফুট 6 ইঞ্চি বাই 10 ফুট 6 ইঞ্চি। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যে বেডরুমে ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন, দুখানা দরজা পাচ্ছেন, দুদিকে একটা ব্যালকনি যাওয়ার, একটা ডাইনিংয়ে যাওয়ার। এই ঘরটার কন্ডিশনটা একটু দেখে নেবেন। এই কোণা দিয়ে একটু দেখানোর চেষ্টা করব ঘরটা। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম রোড সাইড ব্যালকনিতে। যে ব্যালকনিটা প্রায় 4.5 ফুট চওড়া আর লম্বাতে আছে 2, 4, 6, 8, 10 ফুট। 10 ফুট বাই 10 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুট 6 ইঞ্চির ব্যালকনি। উপরে পুরো জায়গা জুড়ে লফট করা আছে। এখান থেকে আমরা আবার চলে যাব ডাইনিংয়ে। ঠিক ডান দিকে পশ্চিম দিকে মুখ করে আমরা যখন বেডরুমটায় ঢুকবো, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, মানে এটা লম্বায় আছে 14 ফুট 6 ইঞ্চি এই বেডরুমটা।
আর চওড়ায় আছে 2, 4, 6, 8, 10 ফুট 6 ইঞ্চি, 14 ফুট 6 ইঞ্চি বাই 10 ফুট 6 ইঞ্চি। বিশাল বড় ঘর। আজকালকার দিনে এত বড় ঘর কিন্তু পাওয়া যাবে না। আমি এই কোণা দিয়ে আপনাদের এবারে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ঘরের কন্ডিশনটা। উপরের সিলিংটাও একটু দেখে নেবেন, যেহেতু এটা টপ ফ্লোর মানে 3 তলা, স্টেজ 3 তলা, অনেকেই ভয় পায় যে ক্র্যাক থাকে, তো সেরকম কিছু কিন্তু আমার চোখে অন্তত পড়েনি। সব কটা জানলাই বক্স জানলা। এখান থেকে বেরিয়ে আমরা এখন চলে আসলাম ডাইনিংয়ে। এবার ডাইনিংটার সাইজটা দেখাই। এই যে ডাইনিংটা দেখতে পাচ্ছেন না, এই ডাইনিংটার সাইজ আছে 14 ফুট বাই 14 ফুট। এটা হচ্ছে এই যে টয়লেটটা আছে অ্যাটাচ বাথ, এটাকে নিয়ে এটার সাইজ আছে 14 বাই 14, 14 বাই 14 ডাইনিং। এখান থেকে আশা করি বুঝতে পারবেন বেশ বড় সড়ো ডাইনিংটা। উপরে সিলিংটাও দেখে নেবেন। ঠিক এইখানে এটা আছে একটা টয়লেট। এই যে টয়লেটটা আছে, এই টয়লেটটার সাইজ পাবেন 6 ফুট না 5 ফুট চওড়া, 7 ফুট লম্বা, 5 বাই 7-এর টয়লেট। এখানে টাইলস লাগানো রয়েছে। এখানে গিজারের জন্য লাইন করে দেওয়া রয়েছে। এখানে স্নানও চাইলে করতে পারবেন। এখানে একটা বেসিন রয়েছে। আচ্ছা, এবার এখান থেকে আমরা চলে যাব 3 নম্বর যে বেডরুম আছে, এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। 3 নম্বর বেডরুমে আমরা যখন ঢুকছি, পূর্ব দিকে মুখ করে ঢুকছি। 3 নম্বর বেডরুমটার সাইজ 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6 মানে 12 ফুট 6 ইঞ্চি। এদিকে 1, 2, 3, 4, 5, 10 ফুট 6 ইঞ্চি, 10 ফুট 6 ইঞ্চি বাই 12 ফুট 6 ইঞ্চি। এটা হচ্ছে 3 নম্বর বেডরুম। 10 ফুট 6 ইঞ্চি বাই 12 ফুট 6 ইঞ্চি। এটা হচ্ছে সিলিং। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব ব্যালকনিতে। ব্যালকনিটার সাইজ আছে চওড়ায় 3 ফুট মতন আর লম্বায় আছে 10 ফুট 6 ইঞ্চি। এই হচ্ছে ব্যালকনি। আচ্ছা, দেখিয়ে দিলাম। এবার আমরা চলে আসলাম যে টয়লেট আছে মানে মাস্টার টয়লেট বা বড় টয়লেট যেটা, সেটাতে আমরা আছি এখন। দশ ফুট চওড়া, 6 ফুট, 10 ফুট লম্বা, 6 ফুট চওড়া। সব কটারই কিন্তু সিলিং আপনাদের দেখিয়ে দিলাম। এখানে আপনারা গার্ডেন রিচের জল পাচ্ছেন, ইলেকট্রিসিটি পাচ্ছেন, সিএস, তো সমস্ত রকম সুযোগ সুবিধা, বাজার হাট সবই আপনারা কাছে পাবেন। তো এই যে প্রপার্টিটার আজকে আমরা ভিডিও করলাম, এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এটার থেকে খুব কাছেই পাটুলি, খুব কাছেই রাজা এসসি মল্লিক রোড। দারুণ লোকেশন। প্রপার্টির সাইজ আছে 1000 স্কোয়ার ফিট। আর প্রপার্টির দামের ব্যাপারে যে ভদ্রলোক আছেন, দাদার সাথে আমরা একটু কথা বলে নেব। তো দাদা একটু চলুন ব্যালকনিতে, আমরা আপনার সঙ্গে একটু দামের ব্যাপারটা কথা বলে নিই। তো এই যে নমস্কার। নমস্কার দাদা, বলছি আজকের এই প্রপার্টিটা, আপনার এই প্রপার্টিটা দাম কত রেখেছেন? 43। আচ্ছা, এটা কি ফিক্সড? না, এটা নেগোশিয়েশন হবে। আচ্ছা, কিছুটা এদিক ওদিক হবে আর কি। হ্যাঁ, কিছুটা এদিক ওদিক হবে। এই বয়স কত প্রপার্টি? 26। 26 বছর। আর এটা কি স্যাংশন প্রপার্টি? স্যাংশন প্রপার্টি। লোন হবে? লোন হবে। সরকারি বেসরকারি সব জায়গা থেকে লোন? আচ্ছা, আর এখানে পার্কিংয়ের কি ব্যবস্থা আছে? এখানে কি 4 হুইলার পার্কিং আছে? না, 4 হুইলার পার্কিং। আচ্ছা, যদি বাইক স্কুটি রাখতে চায় সেটা কথা বলে রাখার ব্যবস্থা করা হবে। মানে বাইক স্কুটি রাখতে পারবে? আচ্ছা, কিন্তু 4 চাকা রাখতে পারবে না। আচ্ছা, আপনি আমাকে বলুন তো এখান থেকে পাটুলির ডিস্টেন্স কতটা? পাটুলি মানে ইএম বাইপাস যেটা, এখান থেকে ধরুন ম্যাক্সিমাম 8 মিনিট 10 মিনিট, মানে পায়ে হেঁটে গেলে? পায়ে হেঁটে গেলে 8 মিনিট 10 মিনিট লাগবে। আচ্ছা, এটা কি আপনি পাটুলি থানার যে ডিস্টেন্স সেটা বললেন নাকি? না, এই সামনে।
আচ্ছা, সামনে মানে কেকে দাস কলেজের যেটা আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওখানে কথা বলছো। বাইরে। আচ্ছা, এখান থেকে রামগড়ের দূরত্ব 2 মিনিট, মানে বাস স্ট্যান্ড 2 মিনিট, 2 মিনিট থেকে 2 থেকে 3। 2 থেকে 3 মিনিট, মানে বয়স্ক হলে 3 মিনিট নলবসা। আচ্ছা, এখান থেকে বাঘাযতীন স্টেশন কতক্ষণ? বাঘাযতীন অন্তত 10 মিনিট রিক্সায়। আচ্ছা, রিক্সায় 10 মিনিট। রিক্সায় 10 মিনিট। আর এখানে যে কাছাকাছি বাজার আছে? বাজার তো 1 মিনিট, বাজার সামনেই একদম। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আর মানে যারা ভিউয়ার আছে তাদের উদ্দেশ্যে বলা, আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। আমরা গিয়ে আপনার সেই প্রপার্টির ভিডিও করে আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করে দেবো। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা জিনিসও দেখা, এখানে দেখুন গোদরেজের লক থেকে শুরু করে পিতলের হ্যাশবোর্ড থেকে শুরু করে এগুলো কিন্তু সব লাগানো রয়েছে। তো আপনারা দেরি করবেন না, আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয় আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। এটা হচ্ছে বিল্ডিংয়ের মানে ফ্ল্যাটের বাইরের যে এন্ট্রান্সটা, এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। দেখুন এখানে গ্লেজি স্টিকারিং করা রয়েছে। চলুন আমরা নিচে যাচ্ছি। এখানে প্রতি ফ্লোরে একজন করে একটা করে ফ্ল্যাট আর কি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা। গ্রাউন্ড ফ্লোর, এই হচ্ছে মেন এন্ট্রান্স। আর এখানে গ্রিলের ব্যবস্থা আছে।